সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রায় 28টি রাজনৈতিক দলকে প্রধান বিচারপতি আলোচনার জন্য ডেকেছেন। প্রধান উপদেষ্টা মূল সাবজেক্ট ছিল সংস্কার, নির্বাচন এবং জাতীয় নিরাপত্তা। সংস্কারের ব্যাপারে আমরা বলেছি যে জুলাইয়ের ভিতরে সংস্কার শেষ করতে হবে এবং তারপরে একটা জুলাই চার্টার বা জাতীয় চার্টার তৈরি করতে হবে এবং সকল দলগুলো সেখানে স্বাক্ষর করবে। নির্বাচন তারিখের ব্যাপারে আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুন। আমরা বলেছি মে এবং জুন হচ্ছে বৃষ্টির সময়, সুতরাং এই 2 মাস নির্বাচনের জন্য উপযোগী না। আমরা একটা উৎসবমুখর আনন্দমুখর নির্বাচন চাই। সেই হিসাবে ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টা হচ্ছে সুইটেবল আপনার কমিটমেন্ট অনুসারে। তো আমরা বলেছি এই সময়ের ভিতরেই আপনি সুইটেবল যে সময়টা মনে করেন, সামনে পরীক্ষা আছে, এসএসসি আছে, রমজান আছে, সব বিবেচনা করে আপনি একটা তারিখ ঠিক করেন এবং সেই তারিখটি আপনি ঘোষণা করে দেন। কারণ নির্বাচনের যে অনিশ্চয়তা তার মূল কারণ হচ্ছে যে কখন নির্বাচন হবে এই জিনিসটা মানুষের কাছে স্পষ্ট নয়। সুতরাং আপনি এই পিরিয়ডের ভিতরে একটা ডেট ঘোষণা করে দিলে মানুষ নিশ্চিত হবে যে ইলেকশন হচ্ছে এবং সকলেই তখন নির্বাচন প্রস্তুতির জন্য চলে যাবে, টেনশন রোধ হয়ে যাবে এবং একটা সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসবে। 2 নম্বর আমরা বলেছি ইলেকশন সুষ্ঠু যাতে হয় সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড যেটা তৈরি হওয়া দরকার সেটা এখন হয় নাই। এই ব্যাপারে আপনি তড়িৎ উদ্যোগ গ্রহণ করবেন। এরপর আমরা যেটা বলেছি আমাদের প্রবাসীদের 1,10,00,000 ভোটার আছে যারা বিদেশি করে, সেই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে উদ্যোগ হওয়া দরকার সেটা আমরা যথেষ্ট মনে করছি না। এই ব্যাপারে আরও দ্রুত পদক্ষেপ হওয়া দরকার। সবসময় ছাড় দিয়েই আলোচনা ছিল। এখনও জাতীয় স্বার্থের ব্যাপক ক্ষতি না হলে আমরা সমন্বয় করেই সংস্কার আমরা কমাতে হবে, কিন্তু যেখানে জাতির স্বার্থের ব্যাপার আছে সেখানে জামাত কোনো কম্প্রোমাইজ করবে না।